বিরতির পর স্বাগত। গণেশ পূজার দিন অর্থাৎ ঠিক ৮ তারিখে মঠচৌপনি এলাকায় সাংবাদিক নিগ্রহের অভিযোগ উঠে আসে এবং এই সাংবাদিক নিগ্রহকে কেন্দ্র করে আমরা গতকালই দেখেছি যে বিচারের দাবিতে পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের সাংবাদিক মহল। পুলিশ সদর দপ্তরে এই সাংবাদিকদের সাথে বিশেষ আলোচনা, তারপরেই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এসেছে সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে সাংবাদিকরা তারা তাদের কাজ করবে এবং সেই জায়গায় বাধা দেওয়ার কোনো উচিত নয় এবং যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই যে দুষ্কৃতীরা হামলা চালায় তাদেরকে প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ। সংবাদকর্মীদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতেই এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। তাদের পেশাগত দায়িত্ব পালন করতেই পারে, আর সাংবাদিকরা এত পরিশ্রম করে আমি তো দেখি তো সবাই, আমার একটা আলাদা ফিলিংসই আছে। আমি আর কাজেই হচ্ছে আমার কাছে বিশ্বাস। আমাকে অনেকে বলে আপনি অনেকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন এরকম। আমি বললাম যে বিশ্বাসও আমি কাউকে করি না, অবিশ্বাসও কাউকে করি না, কাজের বিশ্বাস হচ্ছে মেয়ে। তো আমি দেখি যারা সাংবাদিক বন্ধুরা দেখি পরিশ্রম, রাস্তাঘাটে সারাক্ষণ ধরে ওরা পরিশ্রম করে, রাত্রিবেলা ওরা কাজ করে বাড়িতে ফিরে। তো এদের নিরাপত্তা নিশ্চয়ই হবে, কিন্তু ঘটনা যখন ঘটে যায় দেখতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিচ্ছে কি। আগে তো একটু দেখতেন না আপনারা, এখন পুরনো ইতিহাস যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আমি কিছু বলবো না, আমার কিছু বলার নেই। কি হতো আগে, মানে 35 বছর থেকে শুরু করে কি ছিল আমরা তো এখন অন্তত আপনাদের কাছে ইজ অফ অ্যাপ্রোচ কিন্তু এখন আছে, আপনারা আসতে পারেন, বলতে পারেন, বলে আমি সাথে সাথে অ্যাকশন। আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন। তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএতে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে। গতকালকে যে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে সাংবাদিকদেরকেও নিরাপত্তা দেওয়া হবে এবং বিগত ঠিক 30 থেকে 35 বছরের বিগত সরকারে কি হতো সেই কথাও কিন্তু তিনি টেনে এনে বললেন যে কালচার পরিবর্তন হতে আরো কিছুটা সময় লাগবে। বর্তমান সরকার সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের নিরাপত্তার বিষয়টা জোরদারভাবে দেখছে, সেই কথাই কিন্তু আজ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।